জি 24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি শুভদীপ। ফের ময়দানে প্রত্যাবর্তন স্পোর্টস 24-এর। কলকাতা ময়দান মেসি, রোনাল্ডো, বিরাট রোহিতদের পাশাপাশি নেপথ্যের কুশীলবদের অজানা কাহিনী। মাঠের খবর, মাঠের বাইরের খবর, খেলার দুনিয়ার সব খবর জানতে সোম থেকে শুক্র রাত 10:30টায় চোখ রাখুন স্পোর্টস 24-এ। আর এখন প্রথমেই চোখ রাখবো ফুটবলের খবরে। বরখাস্ত হওয়ার 48 ঘন্টার মধ্যে ভারতীয় ফুটবল ফেডারেশনকে বিঁধলেন ইগর সিমাচ। তার নিশানায় ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। ইগরের কথায় কল্যাণ চৌবে সরলেই উজ্জ্বল হবে ভারতীয় ফুটবল। ইগর আরও জানান যে কল্যাণ একজন রাজনীতিবিদ, কিন্তু কলকাতাতেই সে অপরিচিত। একজন ব্যক্তিত্ববান কাউকে দরকার। ইগরের অভিযোগ, ফেডারেশনের মিথ্যে কথায় অতিষ্ঠ হয়ে যেতাম। টেকনিক্যাল কমিটির দিকেও আঙুল তুলে ইগর জানিয়েছেন, বিজয়ন বড় ফুটবলার, কিন্তু টেকনিক্যাল কমিটির প্রধান হতে পারেন না। প্রতিক্রিয়ায় ফেডারেশন 48 ঘন্টার মধ্যে যথার্থ উত্তর দেবে বললেও ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে তার আগেই ফোনে বিস্ফোরক এবং এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিয়েছেন স্পোর্টস 24-কে। আমার মনে হয় যেখানে ব্যক্তি স্বার্থর আঘাত লাগে, ক্ষুণ্ণ হয়, সেখানেই মানুষের অভিযোগ আরোপ আসে। এই ভদ্রলোক 5 বছর ভারতীয় দলের জাতীয় কোচ ছিলেন এবং মাসে 25 লক্ষ 30 লক্ষ টাকা করে বেতন পেয়েছেন। তখন তার মনে হয়নি যে ভারতীয় ফুটবল 30 বছর কি 300 বছর পিছিয়ে রয়েছে। যতক্ষণ তার হাতে টাকা আসছিল তিনি বিভিন্ন ধরনের কথা, তখন মুখ বন্ধ ছিল। যে মুহূর্তে একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভারতীয় ফুটবলের জন্য তিনি আর পারফর্ম করতে পারছেন না, তিনি টোটাল 53টা ম্যাচ সে কোচিং করিয়েছেন গত 5 বছরে। তার যে মূল্যায়ন হয়েছে, মূল্যায়নে দেখা গেছে যে তিনি অসংখ্য জায়গায় ব্যর্থ হয়েছেন। তার জয়ের থেকে হার বেশি, ড্র বেশি। যখন তার এই মূল্যায়ন করা হয়েছে, দেখা হয়েছে যে নতুন কোচের দরকার। পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে কলকাতা লিগ। আর এই কলকাতা লিগ শুরুর আগে নৈহাটিতে প্রস্তুতি ম্যাচ খেলল মোহনবাগান। ম্যাচে বিএসএসকে 2-0 গোলে হারিয়ে দিল তারা। স্টেডিয়ামের গ্যালারিতে নানান রঙের স্মোক ফায়ার জ্বালিয়ে নিজের দলকে সমর্থন জানাচ্ছেন একগুচ্ছ সমর্থক। ছবিটা নৈহাটি স্টেডিয়ামের। আসন্ন কলকাতা লিগের প্রস্তুতি হিসাবে নৈহাটিতে বিএসএস এর সঙ্গে একটি প্রদর্শনী ম্যাচ খেলে মোহনবাগান। ম্যাচে বিএসএসকে 2-0 গোলে হারিয়ে দেয় ডেজি কার্ডোজোর দল। ম্যাচের প্রথমার্ধেই 2 গোলে এগিয়ে যায় মোহনবাগান। বাগানের হয়ে গোল করেন রাজ বাশফোর এবং হিলিয়ন। দ্বিতীয়ার্ধে কোনো দলই গোল করতে পারেনি। কলকাতা লিগ শুরু হতে আর মাত্র কয়েকটি দিন বাকি আছে। তার আগে দলের প্রস্তুতিকে আরও একবার দেখে নিলেন মোহনবাগান কোচ। খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য মাঠে উপস্থিত ছিলেন মোহনবাগান সমর্থকরা। মাঠে আসার জন্য ম্যাচ শেষে মাঠে লাইন দিয়ে দাঁড়িয়ে হাততালি দিয়ে দর্শকদের ধন্যবাদ জানালেন মোহনবাগান ফুটবলাররা। নৈহাটি থেকে বরুণ সেনগুপ্তর রিপোর্ট, জি 24 ঘন্টা। আর মাত্র কয়েকটা দিন, আর তারপরেই শুরু হয়ে যাবে কলকাতা ফুটবল লিগ। আর তার আগে কলকাতা পুলিশ, ক্রীড়া দপ্তর এবং পিডব্লিউডির পক্ষ থেকে 3 প্রধানের মাঠ পরিদর্শন করা হলো। কলকাতা পুলিশ, ক্রীড়া দপ্তর এবং পিডব্লিউডির পক্ষ থেকে আজ ঘুরে দেখা হয় কলকাতা ময়দানে 3 প্রধানের ক্লাব, মাঠ, গ্যালারি সবকিছুই। মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলে অল্প কিছু সংস্কারের কাজ বলা হলেও মূলত সমস্যা মোহামেডানের মাঠকে ঘিরে। মোহামেডান মাঠের গ্যালারির ফেন্সিং, প্রেস বক্স এগুলোর অবস্থা অত্যন্ত খারাপ। ফেন্সিংয়ের বেশিরভাগ অংশ ছেঁড়া। গত 3-4 বছর ধরে প্রেস বক্স যে অবস্থায় রয়েছে, কারো পক্ষে সেখানে বসা সম্ভব নয়। এসব সমস্যা জানিয়ে পিডব্লিউডিকে চিঠি দিয়েছেন মোহামেডানের ক্লাব কর্তারা। তারা আশাবাদী যে পিডব্লিউডির পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এবং ফ্লাড লাইট কাজ করছে না এবং আমাদের সমস্ত ফেন্সিংয়ে জায়গাগুলি খারাপ রয়েছে। বারবার তাদেরকে চিঠি দেওয়ার পরও হচ্ছে না। প্রেস বক্স আজকে 2 বছর থেকে ডিফাঙ্ক হয়ে পড়ে রয়েছে। প্রেস বক্সও কাজ হচ্ছে না। অর্ডার হয়ে গেছে, স্যাংশন হয়ে গেছে, কিন্তু তারপরেও কাজ হচ্ছে না।
তো আমরা অনুরোধ করব, রিকোয়েস্ট করব পিডব্লিউডিকে যে যত তাড়াতাড়ি হোক এই কাজগুলি যেন কমপ্লিট করে দিতে, কারণ আগামী 25 তারিখ থেকে CFL আমাদের ক্যালকাটা ফুটবল লিগ আরম্ভ হয়ে যাচ্ছে। 25 তারিখ থেকে শুরু হচ্ছে কলকাতা লিগ। এখনো পর্যন্ত যা খবর, মোহামেডান নিজেদের প্রথম ম্যাচটি খেলবে কিশোর ভারতী স্টেডিয়ামে। তার পরের ম্যাচের আগে যদি স্টেডিয়াম সংস্কারের কাজ শেষ হয়, সেক্ষেত্রে আবার ঘরের মাঠে খেলতে পারবে মোহামেডান। এদিকে ইস্টবেঙ্গলের মাঠ দেখে খুশি পিডব্লিউডি, IFA এবং পুলিশের প্রতিনিধিরা। মাঠ পরিদর্শন করে কি হলো, তবে আমাদের মনে হলো দে আর হ্যাপি, বাট আমাদের পিচটা তৈরি হচ্ছে, আর 5-7 দিন সময় লাগবে, তার ভিতরে হয়ে যাবে। আমরা আমাদের মাঠেই খেলা শুরু প্রথম ম্যাচ থেকে খেলতে চাই। 25 তারিখ থেকে শুরু হচ্ছে কলকাতা ফুটবল লিগ এবং তার আগে আজ কলকাতার 3 প্রধানের ক্লাব, গ্যালারি সবকিছু পরিদর্শন করলেন পুলিশ আধিকারিকরা, ক্রীড়া দপ্তর এবং পিডব্লিউডি আধিকারিকরা। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের অল্প কিছু সংস্কারের কাজ রয়েছে, তবে মোহামেডান স্পোর্টিংয়ে কিন্তু রয়েছে বেশ কিছু সংস্কারের কাজ। যত দ্রুত সম্ভব এই কাজগুলো করে দেওয়া যায়, কারণ প্রথম ম্যাচ মোহামেডান খেলবে কিশোর ভারতী স্টেডিয়ামে, এখনো পর্যন্ত তাই খবর। দ্বিতীয় ম্যাচের আগে যাতে এই কাজগুলো হয়ে যায় এবং নিজেদের ঘরের মাঠে খেলতে পারে মোহামেডান স্পোর্টিং। ক্যামেরায় নবীনের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। সম্পর্কে এখন তারা বেআই। কাদের কথা বলছি? অলোক মুখোপাধ্যায় এবং শিশির ঘোষ দুজনেই একে অপরের বিরুদ্ধে বা এক দলে দাপিয়ে খেলেছেন কলকাতা লিগ। দুজনেই এই লিগের সফল ফুটবলার। অলোক গোল বাঁচানোর কাজ করতেন আর শিশির করতেন গোল। কলকাতা লিগের আগে এই দুই ফুটবলার জানালেন তাদের সময়কার প্রস্তুতি আর সুখস্মৃতির কথা। 81 যে বছর মোহামেডান 14 বছর বাদে লিগ চ্যাম্পিয়ন হয়েছিল, সেই টিমে আমি রেগুলার সদস্য ছিলাম এবং ওখান থেকেই আমি ভারতীয় জার্সি গায়ে চড়াই। আমরা কৃষ্ণেন্দুর ক্যাপ্টেনশিপে আমি সই করলাম, আমরা লিগ চ্যাম্পিয়ন হয়েছিলাম, অমলদা কোচ ছিলেন। আমাদের সময় কলকাতা লিগটা একটা বিরাট ব্যাপার ছিল, কারণ কলকাতা লিগে ভালো খেললে ইন্ডিয়া টিমে ডাক পাবো। তখন তো ওই সময় এশিয়ান গেমসে আমাকে তো তখন ডাকিনি। আমি তো মোহামেডানে সই করার পর, মোহনবাগান মোহামেডান ম্যাচের পর আমি ডাক পেলাম। তো সুতরাং একটা বিরাট আগ্রহ প্রত্যেকের থাকতো, আমাদের যারা বা বড় বড় প্লেয়ার ছিল তারা সবাই নিজেকে এই কলকাতা লিগটাকে জাহির করার জন্য, যেহেতু আমাদের ইন্ডিয়া টিমের কোচ কলকাতারই ছিল প্রদীপদা, সুতরাং সবাইরই একটা আগ্রহ ছিল। এই কলকাতা লিগটা খুব উন্মাদনা ছিল, কারণ এখান থেকেই অ্যাকচুয়ালি কলকাতা লিগ থেকেই যারা বড় প্লেয়ার যারা তখনকার দিনে, তারা সবাই কিন্তু কলকাতা লিগ খেলেই নিজেদের খেলাকে প্রদর্শন করেই তবে ইন্ডিয়া টিমের জার্সি পরেছে। 81-এ ধরো আমাদের গ্যালাক্সি অফ স্টার প্লেয়ার ইন মোহামেডান স্পোর্টিং, কারণ গোলে ভাস্কর, চিন্ময়দা, আমি, মইদুলদা, প্রসূন ব্যানার্জি, প্রশান্ত ব্যানার্জি, বিদেশ বোস, মানস ভট্টাচার্য, সাবির আলী, আকবর, এই টিমে আমি লেফট ব্যাক ছিলাম। তা বড় ম্যাচ এই বা 11-12 ম্যাচের মাথায় মোহনবাগান মোহামেডান ম্যাচ ছিল। তা আমাকে প্রসূনদা, প্রশান্তদা, মইদুলদা এরা তো আমাকে খুবই ভালোবাসতো। আমি ফার্স্ট ইয়েতে, তা প্রসূনদা তখন কাকুরগাছি থাকতেন, তা আমাকে বললো তুই আজকে আমার সঙ্গে যাবি, তখন আমার সঙ্গে যাবি। তা উনি আর শিয়ালদা নাবি বললো কালকে যদি সুরজিৎকে আটকাতে পারো তাহলে ভারতবর্ষের জার্সি তোমার গায়ে চড়বে, কারণ সবাই খেলা দেখতে আসছে ইডেনে। এবং ম্যাচটা ইডেনে হয়েছিল আমরা, এবং সেদিন আমি খুবই ভালো খেলেছিলাম এবং কাগজের ইয়ের পরে পরবর্তীকালে আমাকে ডেকে আমি বোম্বেতে ট্রায়ালে যাই। তারপরে আমাকে ওখান থেকে দুবাই ইন্ডিয়া টিমে চান্স পাই, তারপরে আমাকে পেছন ফিরে তাকাতে হয়নি। অ্যাকচুয়ালি প্রথম 1981-এ আমি হাওড়ানিয়ানে আসি, তখন ওই 10 ক্লাসে পড়ি। 1985 লিগের খেলা খেলতে নামলাম মোহনবাগানে হয়ে। তার আগে আমি এডিয়ান্সে হয়ে ইন্ডিয়া টিম, সিনিয়র ইন্ডিয়া টিমে আমি খেলে এসেছি। তারপরে এসে প্রথম খেলা মোহনবাগান মাঠে নামছি। আমি ইন্ডিয়া খেলে ফেলি, তা সত্ত্বেও মোহনবাগানের জার্সি গায়ে প্রথম নামছি কলকাতা মাঠে। মানে সত্যি বলছি, মানে আমার হাঁটু তো এমনিই কাঁপছিল, কারণ মোহনবাগান মাঠে সেন্ট্রাল লাইনে দাঁড়িয়ে মোহনবাগান জার্সি পরে এত দর্শকের মধ্যেখানে খেলা, মানে সত্যিই খুব দুরূহ ব্যাপার ছিল আমার কাছে। তা আমি তো স্ট্রাইকারে খেলতাম, অলোকদা লেফট ব্যাক খেলতো, মানে খুব একটা মাঠের মধ্যে আমি যদি ওর সাইডে খেলতাম তা না। কয়েকবার আটকে এসে আমিও কয়েকবার বেরিয়েছি, কিন্তু এক বছরই মানে একে অপরের বিরুদ্ধে খেলেছি। কারণ তারপরের বছর মোহনবাগানে অলোকদা চলে আসে, এবার আমি মোহনবাগানে থাকি। দীর্ঘদিন আমরা মোহনবাগানে খেলেছি,
ঘটনা অনেক স্মরণীয় ঘটনা আছে, তবে একটা তো দাগ কেটেই আছে, মানে মোহনবাগানের জনতার মধ্যে বলো, আমার মধ্যে বলো, যেটা বড় ম্যাচে হ্যাট্রিকটা আমি পাইনি, যেটা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে 1989 সব মোহনবাগানের শতবর্ষ আমি ক্যাপ্টেন ছিলাম। তা সেই জায়গাটা একটা আক্ষেপ থেকেই যায়। ইস্টবেঙ্গলে যখন খেলতে যাই প্রথম তো ভয় লাগছিল, যেটা এত বছর মোহনবাগান খেলার পর রাইভাল টিমে যাব, সেটি আমি মানাতে পারবো কি পারবো না, সেটা একটা ব্যাপার ছিল। সেই জায়গায় যখন ইস্টবেঙ্গল ট্রেনতে যাই, তখন প্রথম দিন আমি ভুল করে আমি মোহনবাগানের দিকে চলে গেছিলাম, বটগাছ আছে যেন, মানে ইস্টবেঙ্গলের রাস্তা না গিয়ে মোহনবাগানের রাস্তায় চলে গেছিলাম। আবার মাঠের পেরিয়ে আমরা তারপর কাস্টমস মাঠ দিয়ে এসে আবার ইস্টবেঙ্গল ট্রেনতে এলাম। তা প্রথম দিন মানে সবাই অফিসিয়ালরা যারা ছিল, পল্টুদা এরা ছিল, হ্যাঁ, ওরা মানে ভালোই আমায় আপ্যায়ন করেছিল, এবং আমি প্রথমটা একটু ঘাবড়ে গেছিলাম। প্রথম বছর তো আমরা লিগ পেলাম, 93 থেকে আমরা লিগ পেলাম ইস্টবেঙ্গলে প্রথম বছরই। তা সেই জায়গাটা তো খুবই আনন্দ হয়েছিল। ওদিকে শুরু হয়ে গিয়েছে কোপা আমেরিকা, তিনিও মাঠে নেমে পড়েছেন, আর তিনি মাঠে নামলেই রেকর্ড করেন। কোপা আমেরিকার প্রথম ম্যাচেই মাঠে নেমে 3টে রেকর্ড করে ফেলেছেন লিওনেল মেসি। কানাডাকে হারিয়ে কোপা অভিযান শুরু করে দিয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির মুকুটে যোগ হলো 3টি নতুন পালক। একমাত্র আর্জেন্টিনা ফুটবলার হিসেবে 7টি আলাদা আলাদা কোপা সংস্করণে খেলার রেকর্ড করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। এছাড়াও কানাডার বিরুদ্ধে ম্যাচটি কোপার মঞ্চে ছিল তার 35তম ম্যাচ, যা এই টুর্নামেন্টে একজন ফুটবলার হিসেবে সর্বোচ্চ। তবে এখানেই শেষ নয়, আর্জেন্টিনার দ্বিতীয় গোলে লাউতারো মার্তিনেজকে অ্যাসিস্ট করার মাধ্যমে আন্তর্জাতিক টুর্নামেন্টে সবথেকে বেশি গোল এবং অ্যাসিস্ট করার দৌড়ে সবাইকে পিছনে ফেলে দিয়েছেন মেসি। কানাডার বিরুদ্ধে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেন হুলিয়ান আলভারেজ, আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোলটি করেন লাউতারো। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এদিকে রমরমিয়ে চলছে ইউরো কাপও। শনিবার ইউরো কাপে মুখোমুখি হচ্ছে ফ্রান্স এবং নেদারল্যান্ডস। এই ম্যাচে যে দল জিতবে শেষ 16-এ তাদের জায়গা পাকা হয়ে যাবে। ম্যাচের আগে এমবাপের মাস্ক পরা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। শনিবার রাতে চলতি ইউরো কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ফ্রান্স, প্রতিপক্ষ নেদারল্যান্ডস। দুদলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। এই ম্যাচ যে দল জিতবে শেষ 16-এ তাদের জায়গা পাকা হয়ে যাবে। দুই দলের রক্ষণভাগই খুব শক্তিশালী, তাই ম্যাচ চলাকালীন খুব সহজে গোলের দেখা পাওয়া যাবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এরই মাঝে এমবাপের মাস্ক নিয়ে সমস্যায় পড়েছে ফ্রান্সের ফুটবল ফেডারেশন। উয়েফার নিয়ম অনুযায়ী চোটের কারণে কোনো বিশেষ সরঞ্জাম পরতে হলে সেটিকে হতে হবে এক রঙের, কিন্তু এমবাপের মাস্কে রয়েছে ফ্রান্সের পতাকার 3টি রং। সেই মাস্ক পরে মাঠে নামলে তিনি নির্বাসিত হতে পারেন, তাই এমবাপেকে খেলাতে হলে ফ্রান্সকে বিকল্প রাস্তার কথা ভাবতে হবে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। কলকাতা ফুটবলে কুর্সি এবার দখল করবে কে? 3 প্রধান নাকি নতুন কোনো টিম? 3 মাসের জমজমাট ফুটবল যুদ্ধ কলকাতা ফুটবল লিগ 25শে জুন থেকে সরাসরি দেখুন জি24 ঘন্টায়। ফিরে এলাম বিরতির পর, আর স্পোর্টস 24-এ এবার দেখে নেব ক্রিকেটের খবর, আমাদের বিশেষ সেগমেন্ট প্যাভিলিয়ন এন্ডে। টি20 বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ সেরা হয়ে বিরাট কোহলিকে ছুঁয়ে ফেললেন সূর্যকুমার যাদব। চলতি টি20 বিশ্বকাপের সুপার 8-এ আফগানিস্তানের বিরুদ্ধে 47 রানে জয় পেয়েছে ভারত। 28 বলে 53 রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হওয়ার মাধ্যমে বিরাট কোহলির পাশে নিজের নাম লিখিয়েছেন সূর্যকুমার যাদব। এই মুহূর্তে আন্তর্জাতিক টি20 ক্রিকেটে কোহলি এবং সূর্যকুমারের নামে সবথেকে বেশি ম্যাচ সেরার পুরস্কার রয়েছে। বিরাট এই ফরম্যাটে 120টি ম্যাচ খেলে 15 বার ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন। তার থেকে 56টি ম্যাচ কম খেলেই তার সমানে চলে এসেছেন সূর্যকুমার যাদব। ম্যাচ চলাকালীন বিরাট কোহলি তাকে কি বলেছিলেন সেটা জানালেন সূর্যকুমার। विकेट 160 वाला ही लग रहा था, जैसे बैटिंग कर रहे थे स्टार्ट में डिफिकल्ट लग रहा था, हो रहा था, बट उसके बाद मैंने ऐसा सोचा कि अगर
ड्रिंक्स के बाद अगर मैं अच्छा मोमेंटम से स्टार्ट करता हूँ, 1-2 बाउंड्री मारता हूँ, तो इजी हो जाएगा हमारे लिए, और नए बैट्समैन जो आ रहे हैं बैटिंग करने के लिए, वो भी और इजी हो जाएगा उनके लिए। तो ब्लफ कर दिया आपने विराट भाई के साथ। ब्लफ नहीं किया, बट आई वाज जस्ट बीइंग माय सेल्फ। আরেকবার ম্যাচ সেরা হতে পারলেই তিনি বিরাটের রেকর্ড ভেঙে দেবেন। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। জমজমাট বেঙ্গল প্রো টি20 লিগ, এই লিগ কতটা সফল কিংবা লিগের ভবিষ্যৎ কেমন, এই সব নিয়েই মেদিনীপুর উইজার্ডসের মেন্টর এবং বাংলা ক্রিকেট দলের কোচ লক্ষ্মীরতন শুক্লার সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রশ্মি, মেদিনীপুর উইজার্ডস টিমের মেন্টর এবং একই সঙ্গে বাংলা দলের কোচ, এবং আমরা সবাই জানি প্রাক্তন ভারতীয় এবং ভারতীয় ক্রিকেটার এবং বাংলা দলের ক্যাপ্টেন নান আদার দেন লক্ষ্মীরতন শুক্লা। লক্ষ্মীদা, জি 24 ঘন্টায় স্বাগত। এই বেঙ্গল প্রো টি20 লিগ চলছে, আপনি খুব ক্লোজলি টুর্নামেন্টটা ফলো করছেন। এখনো পর্যন্ত আপনার অ্যানালিসিস কি, কেমন টুর্নামেন্ট, নতুন ছেলেরা কেমন উঠে আসছে বা মেয়েরাও? এখান থেকে ছেলেমেয়েরা অনেক শিখবে, সো ভেরি মাচ সাকসেসফুল আমি দেখছি। আর আশা করি আগামী দিন যত ম্যাচ হতে থাকবে তত বেশি এই জিনিসটা আরও বেশি ছড়িয়ে যাবে। লোকিতে বিভিন্ন আইপিএলের স্কাউটরা বা স্পটাররা তারা এসে এই ডেটে ম্যাচ দেখছেন, সো সেটা একটা বিশাল অপরচুনিটি বেঙ্গল ক্রিকেটারদের জন্য। না নিশ্চয়ই, মানে এই অপরচুনিটিটা আগে ছিল না, সো কোথাও না কোথাও এইটা কিন্তু WBPL অ্যান্ড IPL অনেক বড় প্ল্যাটফর্ম আগামী দিন তৈরি হবে আমাদের প্লেয়ারদের জন্য। আপনি বাংলা দলের কোচ, এই টুর্নামেন্ট থেকে প্রচুর নতুন প্লেয়ার উঠেছে, শুধু বেঙ্গলের ক্রিকেটাররাই খেলছে। কোথাও কি মনে হয় যে সাপ্লাই লাইনটা বেঙ্গল রঞ্জি ট্রফির জন্য সাপ্লাই লাইনটা আরও স্ট্রং হচ্ছে? না নিশ্চয়ই, আমি অনেকজনকে টিভিতে দেখতে পাচ্ছি, প্রত্যেক ক্লাব খেলায় প্রত্যেক জায়গায় যাওয়া সম্ভব হয় না, সবার হয় না, বাট এখানে তুমি টিভিতে বসে তুমি দেখতে পারো কোন ছেলে ভালো খেলছে, কোন মেয়ে ভালো খেলছে। সো আমার মনে হয় এর থেকে ভালো আর কিছু হতে পারে না। আপনার দল মেদিনীপুর উইজার্ডস কি সম্ভাবনা দেখছেন? 2টো জিতেছেন, 2টো হেরেছেন, 3টে ম্যাচ বাকি আছে, কতটা চান্সেস দেখছেন? দেখো, ভেরি মাচ হোপফুল, আর খুব ভালো টুর্নামেন্ট হচ্ছে। জিত ছাড়া তো কারো কোনো জিনিস ভালো লাগে না, বাট আমার মনে হয় কি যদি আমরা কন্টিনিউ এভাবে খেলতে থাকি, ছেলেরা খুব ভালো খেলছে, আর আমি আশা করি কি এইভাবে যদি খেলতে থাকে তাহলে খুব ভালো হবে। ভারতীয় দলের কোচ হিসেবে তাকে কবে দেখা যাবে? কলকাতায় একটি ইভেন্টে এসে গম্ভীর জানান এত দূরের কথা এখন না ভেবে একটু পরিবারের সঙ্গে সময় উপভোগ করতে চান। I'm happy being here. We've just finished our KKR IPL journey. We've become champion for the 3rd time. Let us all enjoy that, and whatever has to happen in future will happen. And more importantly, I think right now I'm in a very happy space. খেলা মানেই অনুপ্রেরণা। 3 বছর বয়স থেকে অটিজমে আক্রান্ত সে, কিন্তু সমস্ত প্রতিকূলতাকে জয় করে বিশেষভাবে সক্ষম আত্মদীপ টিটি বোর্ডে নিজেকে উজাড় করে দিচ্ছে। 7 বছর বয়স পর্যন্ত কথা বলতে নানা অসুবিধা ছিল তার, একই সঙ্গে সে ছিল অটিজমের শিকার। কিন্তু সদ্য মাধ্যমিক পাশ করা কিয়াতলার আত্মদীপ চক্রবর্তী এখন টেবিল টেনিস বোর্ডে এমন ঝড় তুলছে যে তার পারফরমেন্সের জন্যই তার জীবন এবং নাম সমার্থক হয়ে দাঁড়াচ্ছে। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় সিএলটিতে বিশেষভাবে সক্ষমদের নিয়ে যে টেবিল টেনিসের প্রশিক্ষণ চলে, সেখানকার সেরা ছাত্র আত্মদীপ স্বপ্ন দেখে একদিন বিশেষভাবে সক্ষমদের অলিম্পিক্স থেকে সেও পদক নিয়ে আসবে। সম্প্রতি ভিন রাজ্যে খেলতে গিয়েও সাফল্য পেয়েছে সে। তোমার জীবনের লক্ষ্য কি? তুমি জীবনে কি হতে চাও? প্লেয়ার হতে চাই। প্লেয়ার হতে চাও। আর ভারতের হয়ে সোনা জিততে চাও? স্পেশাল যেতে চাই। স্পেশাল অলিম্পিক্সেও যেতে চাও? যেতে চাই। আত্মদীপের বাবা এবং মা প্রত্যেক দিন প্রশিক্ষণ কেন্দ্রে হাজির থাকেন ছেলের টেবিল টেনিস খেলোয়াড় হওয়ার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য। প্রশিক্ষণ কেন্দ্রে তারা সঙ্গে থেকে উৎসাহ দেন আত্মদীপ ও তার বন্ধুদের। তাদের কোচ একজন বিশেষভাবে সক্ষম ব্যক্তি। যখন আমরা বুঝতে পারলাম, আমি আর ওর বাবা বুঝতে পারলাম, তখন সব কিছু ছেড়ে ঝাঁপিয়ে পড়লাম কিভাবে আমার সন্তানটিকে একটু অন্য রকমভাবে তৈরি করা যায়। স্বাভাবিকভাবেই আমরা হতাশ হয়েছিলাম, কিন্তু আমাদের পরিবার আমাদের পাশে ছিল এবং আমরা আত্মদীপের কিছু কোচকে পেয়েছিলাম। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য আমাদের অসীম পাল স্যার। আমি চাই শুধু আত্মদীপ না, আত্মদীপের মতো এরকম সমস্ত স্পেশাল চাইল্ডরা তারা তাদের লাইফে আগে এগিয়ে আসুক এবং
স্পেশাল অলিম্পিক্সের এবং এই সিএলটির তরফ থেকে যে উদ্যোগ রয়েছে সেইটাকে বাস্তবায়িত করবে। কেয়াতলার আত্মদীপ চক্রবর্তী বিশেষভাবে সক্ষম এক টেবিল টেনিস খেলোয়াড়। জীবনের সব প্রতিকূলতাকে সে জয় করেছে তার হাতে টেবিল টেনিসের ব্যাট নিয়ে। তার জীবনের লক্ষ্য আপাতত একটাই, বিশেষভাবে সক্ষমদের অলিম্পিক্স থেকে ভারতের জন্য সোনার পদক নিয়ে আসা। ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জন, জি 24 ঘন্টা। এবার খেলার টুকরো খবর ফাস্ট ট্র্যাকে। ডাকাতদের খপ্পরে ইটালির প্রাক্তন ফুটবল তারকা রোবার্তো বাজ্জিও। ডাকাতদের হাতে মার খেয়ে তিনি হাসপাতালে। চুরি গিয়েছে গয়না সহ একাধিক জিনিস। চলতি ইউরোকাপে ব্যবহৃত হচ্ছে স্নিকোমিটার। খেলার মাঝে হ্যান্ডবল হয়েছে কিনা তা ধরার জন্য চলতি ইউরোকাপে প্রথমবার এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কলকাতা ফুটবলের কুর্সি এবার দখল করবে কে? তিন প্রধান নাকি নতুন কোনো টিম? 3 মাসের জমজমাট ফুটবল যুদ্ধ কলকাতা ফুটবল লিগ 25শে জুন থেকে সরাসরি দেখুন জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।